গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তো 25 ডিসেম্বরে আমরা ঘুরতে এসেছিলাম বকখালিতে, আপনারা সবাই জানেন। তো আজকে সকালবেলা আমরা ভোর ভোর উঠে পড়েছি, এই 6:30 পৌনে 7টা নাগাদ। আর এই দেখুন, উঠেই দেখছি আমাদের যে ব্যালকনিটা ছিল আর কি, মানে একদম ঘরের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি, সেটাই আমাদের বাইরে, মানে একদম কাচ দেওয়া রয়েছে, কাচের বাইরে রয়েছে এটা পাখি এসে বসেছে। আমরা সামনে যাচ্ছি তাও কিন্তু ও সরছে না, সেটা কিন্তু অপূর্ব লাগলো। তাই আমি ওকে ক্যামেরাবন্দি করে নিলাম। এই যে সবে মাত্র ঘুম থেকে উঠেই দেখি আমাদের পাখিটা ওয়েলকাম করলো, আজকে মর্নিং জানালো, মানে গুড মর্নিং বললো পাখিটা আমাদেরকে। তো এই সুন্দর একটা সকালবেলার সঙ্গে আমরা উঠে পড়লাম। উঠে আমরা ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে ফেললাম। তো তারপরে আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর অনেক কিছু করব, সব কিছু তো দেখতেই পারবে আপনারা ব্লগে। আর এই দেখুন কি সুন্দর লাগছে পাখিটা, তো দেখতে থাকুন ব্লগটা। তো এই যে মা কালী গুড় কারখানা আমাদের হোটেলের পাশেই একদম রয়েছে। তো ওখান থেকে আমরা একটু রস খাবো সকালবেলা, কী করে গুড় জাল দিয়ে, মানে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি হয় সেগুলোও দেখবো। তো এই যে দেখতে চলে এসেছি, আর এখানে সেই জাল দিচ্ছে, কি ধোয়া দেখুন বন্ধুরা। তো দেখতে থাকুন আরও কি কি করেছি আজকে। আমরা গতকাল বকখালিতে এসেছি, তা আজ সকালবেলা আমরা বেরিয়েছি। এটা হলো মা কালী গুড় কারখানা। দেখুন বন্ধু, এইখানে যে এই গাছটা রয়েছে, খেজুর গাছটা, খেজুর গাছে হাঁড়ি বেঁধে রাখা হয়েছিল, সেখান থেকে রস বার করা হয়েছে। সেই রস থেকে জাল দিয়ে দেখুন কি সুন্দর পদ্ধতিতে গুড় তৈরি করা হচ্ছে, নলেল গুড়। কি অপূর্ব মানে দৃশ্য দেখুন, আমরা যেটা কলকাতায় থেকে আমরা জানতেই পারি না কিভাবে গুড় তৈরি করা হয়। এই অপরূপ পদ্ধতিতে, মানে অনলস পরিশ্রম করে এরা, পরিশ্রম করে সেই গুড় আমরা কলকাতায় মানুষরা পয়সা দিয়ে কিনি, কিন্তু এদের শ্রমের দাম কেউ দেয় না। দেখুন দর্শকরা, দেখা দেখো, নাম জিজ্ঞেস করো, তোমার নাম কি গো? শকুন্তলাগিরি। তোর নাম কি? সুন্দরীগিরি। এটা কি মা ছেলে নাকি নাতি? নাতি। বউ ছেলে, তাই তো? হ্যাঁ, ছেলের বাহ, খুব ভালো। কতক্ষণ জাল দিতে হবে গো? ও বাবা, এই জাল দিয়ে দিতে হবে 9টা। এটা কি ওই গাছ থেকে তো বার করেছো সাদাটা? জাল দিতে 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 গুড় হয়ে যাবে। আচ্ছা বাবা, 9টা। কতটা বেরিয়েছে? এইটা ভোর 5টা থেকে বসে। না না, বেরিয়েছে কত? হাড়ি তাই চুপ করো তো তুমি। দর্শক, এই হচ্ছে গাছ থেকে খেজুরের রস বার করা হয়েছে। এই হাঁড়িটা বাঁধা ছিল, দেখুন দড়ি লাগানো রয়েছে। এই রস ওখানে জাল দেওয়া হচ্ছে, আর এখানে আমরা খেতে এসেছি। দেখুন দু হাঁড়ি রয়েছে এখানে। দর্শক, খেজুর রস খেতে এসেছি এখন। খেজুর রস, টাটকা খেজুর রস ঢালছে। এই দেখো খাচ্ছি। আমাদের স্যার খাচ্ছে, দেখে নিন। এরকম স্যার খাচ্ছে। ও হ্যাঁ, কেমন লাগছে স্যার? দারুণ দারুণ। আচ্ছা, দেখি আরেকটা দাও। এই তো দিদি ভাই আবার দিচ্ছে আমার হাজব্যান্ডকে। আচ্ছা দেখো, দেখছেন হ্যাঁ, এটা সব জায়গায় একবার। তোমার কেমন লাগছে খেতে? খেয়ে দেখো। ডাবের জল যেরকম অনেকটা, ডাবের জলের মতো একটা। ঠিক আছে, এবার আমি খাচ্ছি। চলো আমাকে চলো, আমি খাচ্ছি। বাবাকে দে, বাবাকে দে। চলে যাচ্ছে না। বন্ধুরা দেখুন, আমার ছেলে আর বউ খাচ্ছে খেজুরের রস। খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন, আমরা সকাল সকাল খেজুরের রস খেয়ে নিলাম আর গুড়ের অর্ডার দিয়ে আসলাম। আমরা কিছুটা গুড় নিলাম সবাই, আর এরপর আমরা একটু পাইচারি করছি, সমুদ্রের পাড়ে অবধি গেলাম। তো ওখানে আবার মাছের দোকানে আমরা একটু দাম দর করলাম। তারপরে আবার সকাল সকাল আমরা এখানে একটু ভোরবেলা ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি, ডিম সিদ্ধ আর চা। তারপরে আমাদের হোটেলেও চায়ের ব্যবস্থা ছিল। আমি তো চা খাই না, যাই হোক ভোরবেলা তাও একবার করে আমি খাচ্ছিলাম ঘুরতে গিয়ে।
আর বাকি সময় খাচ্ছিলাম না। আর হোটেলেও আমাদের কিন্তু চা দেওয়ার ব্যবস্থা ছিল, বেডটি। আমরা তো অনেক ভোরে বেরিয়ে গেছিলাম, আর আমাদের হোটেলে চা দেওয়ার টাইম ছিল 8টায়। তো আমরা এখান থেকে ঘুরে টুরে মানে হেঁটে মর্নিং ওয়াক করে আমাদের হোটেলে গিয়ে তারপরে আবার আমরা টিটা নিয়েছিলাম 8টার সময়। আর হোটেলে ঢোকার আগে আবার আমরা একবার দেখে নিলাম, দেখুন কতটা জাল দিতে দিতে খেজুরের রসটা নেমে গেছে, প্রায় গুড়ের পর্যায়ে চলে এসছে। এটাকে আরও অনেক রকম পদ্ধতিতে গুড় করা হবে। তারপরে বিভিন্ন রকম পাটালি গুড়, ঝোলা গুড়, তারপরে কিছু কিছু দেখলাম দানা গুড় মানে বালি গুড় টাইপের অনেক রকম। আর এই তালপাতার ঘরটা ওরা বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। একদম শুকনো হয়ে যাবে। চলো, অরিজিনাল জিনিস হচ্ছে। ক্যামেরাটা বলো কিভাবে ভিডিওটা বলো এখান থেকে তো কি জিনিস, হ্যাঁ আপনি ভেতরে। তো এরপরে মর্নিং ওয়াক করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, এই 9:30 নাগাদ। আমরা ব্রেকফাস্টে আজকে খেলাম বাটার টোস্ট, আর তার সঙ্গে একটু ঝোলা গুড় নিয়ে নিয়েছিলাম। ওখানে যেহেতু এত গুড় পাওয়া যাচ্ছিলো আর একদম গুড়ের টাইমে গেছিলাম, তো তাই জন্য আমরা গুড় নিয়ে নিলাম, একটু টেস্টও করে নিলাম ঝোলা গুড়। তার সঙ্গে কিন্তু আমরা বাটার টোস্টটা খেয়ে নিলাম। আর তারপরে আবারও আমরা ডিম সিদ্ধ খেয়ে নিলাম, আজকে 2বার ডিম সিদ্ধ খেলাম। তারপরে আমরা ব্রেকফাস্ট করে আমরা হোটেলে ঢুকিনি, সারাক্ষণ ঘুরে বেরিয়েছি। তো ওখানে গিয়ে আমরা আবার ডাব খেয়ে নিলাম। ফাঁকা, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, ফাঁকা মানে লোক রয়েছে কিন্তু একদম অনেক দূর বিস্তৃত রাস্তা, তো সুন্দর। এই যে আমরা সব হাঁটছি, কত দূর, ওইখান দিয়ে আমরা পেরিয়ে আসলাম, ছোট ছোট জল। এবার এত দূর নাকি গরমকালে, তারপরে বন্যা মানে বৃষ্টি যখন হয় তখন নাকি অত দূর জল চলে যায়। আর এখন শীতকাল বলে শুকনো বলে এতটা আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, অনেক দূর রাস্তা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ভাত, ফুলকপির তরকারি, আলু ভাজা আর ডাল আসবে। ডাল আছে না? ডাল দেবে তো দিচ্ছি। একটা জায়গায় দাঁড়িয়ে তো বন্ধুরা, আমরা কিন্তু বকখালি সি বিচে গিয়েছিলাম। তো সি বিচে সেরকম কিছু নেই, তাই ভিডিও করা হয়নি। তারপরে আমরা আবার চলে এসেছি স্নান টান করে লাঞ্চ করতে। তো লাঞ্চে তো দেখতেই পেলেন কী কী খাবার দাবার রয়েছে। তার সঙ্গে আমরা নিয়েছিলাম যে কাতলা মাছের সর্ষে বাটা। এরপর আমরা আবার আজকে সাইড সিনে গাইস, এখন আমরা এসেছি, কি জানি নাম জায়গাটা, লালগঞ্জ এসেছি। এখানে অপূর্ব সুন্দর সুন্দর ভিডিও করেছি আমরা। লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু এই যে এখানে অনেক গর্ত রয়েছে লাল কাঁকড়ার, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এই যে অনেক রকমের ঝিনুক পেয়েছি আমরা, এই যে এখানে দেখুন, এখানে অনেক রকমের ঝিনুক পড়ে রয়েছে। আর সমুদ্রটা একটু আগেই এত অবধি ছিল, এখন ওইখানে চলে গেছে। আজকে মনে হয় ভাটা চলছে। আর ওইখানেও খুব সুন্দর সুন্দর জায়গা, পুরো সমুদ্রটাই সুন্দর। আর ওই দিকটায় বক ভর্তি, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না ভালো করে। ওই যে সাদা সাদা সব বক, অনেক রকম বক দিয়ে এখানে আমরা অপূর্ব জায়গায়। জায়গাটা অত বেশি ভিডিও করা হয়নি, কারণ একই তো সমুদ্র আর ওই দিকে ঝাপ জঙ্গল, তাই জন্য অত বেশি ভিডিও তুলিনি। এই জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা। ভাঙা কি ছিল? এই যে ওখানেও একটা শঙ্খ ভর্তি, এই দেখো। আজকে বেশি সাইট সিন ছিল না, যেহেতু আগের দিনই সব সাইট সিন আমাদের হয়ে গিয়েছিল, খালি লালগঞ্জটা ছিল, ওটা করে নিলাম। তারপরে আমরা আবার চলে এসেছি এখানে সন্ধ্যেবেলা একটু চপ তেলে ভাজা খেতে। আর ফার্স্টে আমরা নিয়ে নিলাম পেঁয়াজি। দেখুন কি বড় বড় পেঁয়াজি পাওয়া যাচ্ছে এখানে, ডাল ফাল দিয়ে করেছে, অন্যরকম একটা পেঁয়াজি খেলাম এখানে।
পেঁয়াজির পর আমরা আবার বেগুনিও কিনে চলে এসেছি। আমরা এখানে কিন্তু সন্ধ্যাবেলার স্ন্যাক্সে বেগুনি আর পেঁয়াজি খেলাম, সব দারুণ লাগলো কিন্তু খেতে। আর আজকে আমাদের ড্রেস কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট আপনারা করেন না কেন বুঝি না, তো কমেন্ট করতে পারেন। যাই হোক, তারপরে আমরা চিকেনের দোকানে চলে গেলাম। দারুণ খেতে। সাইজ নেট আমাকে 1 কেজি দে। তো এরপর আমরা হোটেলে গিয়ে রেস্ট ফ্রেশ নিয়ে চলে এসেছি রাতের ডিনার করতে। তো আগের দিন তো মটন খেয়েছিলাম, মটন কষা আর রুটি। তো আজকে এবার কালকে যেহেতু মটন খেয়েছি, আজকে চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই জন্য আজকে আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন আর রুটি। আমরা কিন্তু আগের দিনের মতন চিকেনটাও কিনে হোটেলে দিয়ে দিয়েছিলাম, ওরা রান্না করে দিয়ে গেছে। আর আমি আগেও বলেছি এই হোটেলটা আমাদের দারুণ লেগেছে, এই হোটেলটাতেই তাই আমরা খেয়েছি। চিলি চিকেনটাও কি অপূর্ব করেছিল, খুব টেস্ট হয়েছিল। আমরা সবাই তাই খেয়ে নিলাম চিলি চিকেন, রুটি আর স্যালাড। তো আমাদের 6 জনের মধ্যে আমরা 5 জন কিন্তু চিলি চিকেন আর রুটি খেয়েছিলাম। জেঠিমা কিন্তু চিকেন খায় না, তাই জন্য জেঠিমার জন্য রুটির সঙ্গে আমাদের কাতলা মাছের সর্ষে বাটা আমরা অর্ডার দিয়েছিলাম। তো ওরাও জেঠিমার জন্য 1 পিস কাতলা মাছ দিয়ে গেছিলো। আর আমরা কি সবাই চিকেন দিয়েই খেলাম, চিলি চিকেন আর রুটি। দারুণ লাগছিল কিন্তু। আর ঘুরতে এসে এত খাওয়া দাওয়া, খুব এনজয় হয়েছে আমাদের। এই দেখুন চিকেন কষা, চিকেন চিলি চিকেন। তো আজকের ব্লগটা এইভাবে মজায় মজাতেই কেটে গেল, সারাদিন আমরা মজায় মজায় কাটিয়ে দিলাম। তো তারপরে আমরা আবার বাড়ি গিয়ে শুয়ে পড়লাম, আবার পরের দিন ব্লগে দেখা হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।